কিন্তু আমাকে যদি কেউ পীর বলে তাকে এখান থেকে তুলে নিচে ফেলে দেবো। পীর তো দূরের কথা, দোয়া করুন আল্লাহ যেন আমাকে পীরের জুতো সমতুল্য হওয়ার জন্য আল্লাহ সম্মান দান করেন। কথা বলছেন? পীর জাদা ঠিক আছে, একটা লুটায় একটা মাছ ছেড়ে দেন, খড়খড় 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 করবে। আর বড় পুকুরের মাছ খড়খড় করে না ভাই, ও যখন লাড়া দেবে না গোড়া পুকুর বুঝতে পারবে। আজকে এখানে অধিকাংশ আলেম সমাজ বসে আছে, আলেম ভাই বসে আছে, হাফেজ বসে আছে, মাওলানা বসে আছে। এখন সেদিন আমাদের নাই, সে সময় আমাদের নাই। এখন আমাদের ইউনিটি হবার সময়। আমি এক একটা মাওলানার বক্তব্য শুনে পাগল হয়ে যাই। ইয়ে কারা? মা মাসি তুলে খিস্তিরা পেড়ে দিলে হয়ে যায়। আর ফচকে একদিন শুনছি একটা বক্তা অজ করতে করতে নাসিরউদ্দিন সাহেবকে বলছে মুনাফেক। কে রে? নাসিরউদ্দিন সাহেবের পায়ের জুতোর যোগ্য হতে পারবে যে বলছে? হ্যাঁ, একেই বলছে মুনাফেক। ফচকে আপনাদের সঙ্গে তবলিগ ফুলপুরের সঙ্গে বেয়ালের সঙ্গে আমাদের যে মতামত হতে পারে সেটা জুদি মশলা। আমরা আলেমে আলেমে ঠিক করলাম, জুদি মশলার মধ্যে জোর দেয় না। সে সময় ছিল। আমি আপনাদের বলি, যারা এই আস্তে আস্তে আপনাদের বসিরহাটের একটা বক্তা, নাম বলবো না, ও শুনছিলাম কাজ ছেলে, সে নাকি আমি বলে আমি বড় মহলার ছেলে, মানে এত কাঁচা কাঁচা ভাষা একটু শুনছিলাম। এই কারা? আমি বলেছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা বলিনি। আমি নাসিরউদ্দিন সাহেবের মন জয় করতে আসেনি লাট সাহেব, আমি আপনাদের মন জয় করতে আসেনি, আমি আপনাদের খুশি করতে আসেনি। আমি এখানে হাজির হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যার জন্যই আমি আপনাদের বলছি। আর আমরা কিছু মানুষ আছে হু কথায় সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা, বাহ। নাসিরউদ্দিন সাহেব স্বীকার করবেন, করেছেন, আমি দেখেছি। সারা বাংলার আলেম স্বীকার করে। আজকে আমরা সবাই টুপি মাথায় দিয়ে বসে আছি, মুখে দাঁড়িয়ে আছে। আমরা কোরআন পড়তে শিখেছি, মসজিদে গিয়ে নামাজ পড়তে শিখেছি, শরিয়ত চিনেছি, দ্বীনকে চিনেছি, একটা আলেমকে সম্মান দিতে শিখেছি। বাংলার মানুষ কার অবদান যদি কেউ অস্বীকার করে, এর চেয়ে বড় বেঈমানি আর কিছু হবে না। তিনি হচ্ছেন ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। নারে তাকবীর, নারে তাকবীর। এটা অস্বীকার করবেন কেউ? কেউ করবেন? সারা ভারতবর্ষের মানুষ ইসলামের আলো পেয়েছে, দ্বীনের আলো পেয়েছে, আল্লাহকে চিনেছে, নবীকে চিনেছে, কুরআন পড়তে শিখেছে। যদি কেউ অস্বীকার করে, বড় বেঈমানি কিছু নয়। তিনি হচ্ছেন গরিবি নওয়াজ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এটা তোমার আমার মহব্বত থেকে, ভালোবাসা থেকে অন্য কওমের মানুষ সে তো তোমার প্রতি আকর্ষিত হবে, চম্বুক হবে। তো তুমি আলেমরা তো চম্বুক টেনে নেবে। একটা ইহুদি ইসলামের লাইফ হিস্ট্রি, আমি গল্প বলছি না, গুদা বাংলায় বলছি যাতে বুঝতে অসুবিধা না হয়। একটা ইহুদি ইসলামের লাইফ হিস্ট্রি পড়তে পড়তে নবীর আদর্শ পড়তে পড়তে তাকে আকৃষ্ট করে ফেললো, টেনে নিল ইসলামের মধ্যে। সে ডিসিশন নিল আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। বললো চল একবার ইসলাম ধর্মের মানুষগুলোকে দেখি। তাদের কাছে এসে দেখছে বাবা আমি ঠিকই আছি। এটা আমাদের জন্য লজ্জা নাই? এটা আমাদের জন্য লজ্জা নাই?
আমি আপনাদের দুটো হাত জোর করে বলে যাচ্ছি, এতো যদি আপনারা খুশি না হন, প্রত্যেকটা আলেম ওলামা হাফেজ মুফতি মুহাদ্দিস সাধারণ প্রত্যেকটা মুসলমান ভাইদের হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, আর নয়, বহুত হয়েছে, বহুত হয়েছে। আপনি এমন আলেম হবেন, আপনি এমন মৌলানা হবেন, আপনি হন চম্বুক হন। আপনি কেন লোহার কাছে যাবেন? লোহার কাছে আপনি কেন যাবেন? আপনি চম্বুক হয়ে বসে থাকেন, আপনাকে টেনে নেবে, লোহা আপনার কাছে চলে আসবে। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের উপরে, শরীয়তের উপরে, ইসলামের উপরে চলার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করেন। আমি বিশেষ করে আমার নাসিরউদ্দিন ভাই, জনাব হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন ভাইকে অনুরোধ করব, আপনি মাদ্রাসা চালাচ্ছেন, যেভাবে চালাচ্ছেন চালান। আপনাকে কোন মানুষ আপনার পাশে থাকবে আমি জানি না, আমার বিশ্বাস আল্লাহর রহমত আপনার পাশে থাকবে, এটা আমার বিশ্বাস। মাদ্রাসার ছাত্রদের দিকে জান তার হয়ে যায়। আর একটা মাদ্রাসা দেখেছি, সে বলছে লড়াই করছে, মারামারি করছে। হ্যাঁ, আপনার মুখে মারবো না, ভয় নেই। কথা বুঝতেছেন না? মারামারি করছে। অনেক ঘটনা যাচ্ছি না, আমি এখানে এসেছি বক্তব্য রাখার জন্য নয়, দোয়া নেবার জন্য। দুটো দিন আমি খুব বিমারে আছি। আজকে নাসিরউদ্দিন ভাই সাহেব আমায় দাওয়াত করেছেন, যদি না আসি হয়তো ওনার মনে মনে কোনো জিনিস জাগতে পারে, ওই জন্য উনি আসলেন না। আমার পিঠে আর বুকে হাড়ের দিকে খুব পেন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তা সত্ত্বেও আমি আপনাদের এখানে এসেছি দোয়া নেওয়ার জন্য। আপনারা সকলে মিলে দোয়া করুন, আল্লাহ যেন আমার বিমারটাকে ভালো করে দেন, বলুন আমিন। কেন আমার যখন এই বুকের ব্যথা একদিন নয়, অন্তত 20 বছরের, আমার যখন খুব বুকের যন্ত্রণা হতো, ওষুধের কাজ হতো না, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি দৌড়ে 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 আমার মায়ের কাছে চলে যেতাম। আমার মায়ের কাছে কাঁদতাম, বুকের যন্ত্রণায় কাঁদতাম। আমার মা বুকে হাতটা এরকম বুলে দিত, দেওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণাটা নিরাময় হয়ে যেত। মনে রাখবেন, বিশ্বের সবচেয়ে বড় পীর হচ্ছে ছেলের জন্য মা আর বাপ। যদি কারো কাছে কলম থাকে, পেন থাকে, লিখে নেন, আমি পীরের দরবারের ছেলে, পীরের ছেলে, কিন্তু আমার